এক রাজ্যে এক দয়ালু রাজা ছিলেন। তার এক বিচক্ষণ মন্ত্রীও ছিল। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, আমি সিংহাসনে বসে থেকে প্রজাদের আসল অবস্থা জানি না। তারা সত্যি সুখে আছে নাকি কোনো কষ্টে আছে এটা জানতে চাই। মন্ত্রী বললেন, মহারাজ, আগের রাজারা দিনে শিকার করতে বের হতেন আর রাতে সাধারণ মানুষের ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে তাদের খবর নিতেন। রাজা এই কথায় রাজি হলেন। পরদিন তিনি শিকারের ঘোষণা দিলেন। প্রজাদের আসল অবস্থা জানার জন্য রাজা শিকারের ঘোষণা দেন। হাতি, ঘোড়া আর বিশাল সৈন্য সামন্ত নিয়ে রাজা বনের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে এটি ছিল রাজার একটি কৌশল। দিনে তিনি শিকার করলেও রাত নামলেই রাজকীয় জৌলুস বিসর্জন দিয়ে সাধারণ মানুষের ছদ্মবেশ পরে তিনি প্রজাদের পাড়ায় পাড়ায় ঘুরতেন। এক রাতে ছদ্মবেশী রাজা যখন গ্রামের একটি সাধারণ কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ভেতর থেকে ৩ বোনের কথা বলার শব্দ তার কানে এলো। কৌতূহলী হয়ে রাজা জানলার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলেন। বড় বোন বলছিল, আমার যদি রাজবাড়ির ঘাস কাটুরের সঙ্গে বিয়ে হতো তবে আমি রোজ মনের সুখে কলাই ভাজা খেতে পারতাম। মেজ বোন হেসে বলল, আমার যদি রাজবাড়ির প্রধান রাঁধুনের সাথে বিয়ে হতো তবে সবার আগে গরম গরম রাজভোগ আমিই খেতে পারতাম। কিন্তু সবার ছোট বোনটি লজ্জিত মুখে বলল, আমার যদি স্বয়ং মহারাজার সাথে বিয়ে হতো তবে আমি এই রাজ্যের রানী হতাম। বড় 2 বোন তার এই আকাশচুম্বী স্বপ্ন দেখে হাসাহাসি শুরু করল। রাজা সব শুনে নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে রাজা পালকি পাঠিয়ে 3 বোনকে রাজদরবারে তলব করলেন। রাজার আদেশে বড় বোনের বিয়ে হল রাজবাড়ির ঘাস কাটুরের সঙ্গে, মেজ বোনের বিয়ে হল প্রধান রাঁধুনের সঙ্গে, আর নিজের প্রতিজ্ঞা অনুযায়ী ছোট বোনকে বিয়ে করে তাঁকে রাজ্যের প্রধান রানী হিসেবে বরণ করে নিলেন। কয়েকটি বছর সুখে শান্তিতে কেটে গেল। এবার যখন রাজপ্রাসাদে নতুন অতিথির আগমন ঘটবে, রাজা তার প্রিয়তমা রানীর জন্য হীরা জহরত খচিত এক অপূর্ব সুন্দর আঁতুড়ঘর তৈরি করালেন। রানী তার এই আনন্দের দিনে রক্তের সম্পর্কের 2 বোনকে পাশে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাজা তাদের সাদরে প্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করলেন। কিন্তু প্রাসাদে পা রাখতেই ছোট বোনের এই ঐশ্বর্য আর প্রতিপত্তি দেখে বড় 2 বোনের মনে তীব্র হিংসার আগুন জ্বলে উঠল। তারা হাসিমুখে রানীর সেবা করার ভান করলেও ভেতরে ভেতরে তাকে ধ্বংস করার ফন্দি আঁটতে লাগল। একদিন গভীর রাতে আঁতুড়ঘরে এক অপূর্ব ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল। কিন্তু বড় 2 বোন সুযোগ বুঝে তাড়াতাড়ি শিশুটিকে একটি মাটির ভাঁড়ে পুড়ে তার মুখে নুন আর তুলো গুঁজে দিয়ে নির্মমভাবে নদীর জলে ভাসিয়ে দিল। রাজা যখন ব্যাকুল হয়ে খবর নিলেন, তখন বোন 2টি দুঃখের ভান করে একটি কুকুরের ছানা দেখিয়ে বলল, হায় মহারাজ, রানীর গর্ভে কোনো মানুষ জন্মায়নি, জন্মেছে এক কুকুরের ছানা। রাজা কিছু বুঝতে না পেরে স্তব্ধ হয়ে রইলেন। পরের বছরও একই ঘটনা ঘটল। এবারও 2 বোন রানীর সুন্দর পুত্র সন্তানটিকে মাটির ভাঁড়ে করে নদীর জলে ভাসিয়ে দিল এবং রাজাকে একটি বিড়ালের ছানা দেখিয়ে বলল, মহারাজ, এবার জন্মেছে এক বিড়ালের ছানা। তার পরের বছর এক অপূর্ব সুন্দর মেয়ে সন্তানের জন্ম হল। হিংসে অন্ধ বোন 2টি এই মেয়েকেও মাটির ভাঁড়ে করে নদীর জলে ভাসিয়ে দিল এবং রাজাকে এক কাঠের পুতুল দেখিয়ে বলল, মহারাজ, এবার জন্মেছে এক কাঠের পুতুল। রাজ্যের মানুষজন যখন এই অদ্ভুত খবর পেল, তারা আতঙ্কিত হয়ে উঠল। তারা বলাবলি করতে লাগল, রানী নিশ্চয়ই কোনো পেতনি বা ডাকিনী। রাজাও ভাবলেন তিনি কোনো অলক্ষীকে প্রাসাদে নিয়ে এসেছেন। রাজ্যের মানুষজন তখন ক্ষিপ্ত হয়ে রানীকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়ে এলো। আর এদিকে হিংসেই অন্ধ 2 বোন খুশি মনে নিজের বাড়ি চলে গেল। অন্যদিকে একই সময়ে এক পরম ধার্মিক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করতে গিয়ে দেখলেন একটি মাটির ভাঁড় স্রোতে ভেসে আসছে। তিনি ভাঁড়টি টেনে তুললেন এবং ভেতরে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। এক অপূর্ব সুন্দর দেবশিশু সেখানে শুয়ে কাঁদছে। ব্রাহ্মণ তাকে বুকে তুলে নিয়ে ঘরে ফিরলেন। তার পরের বছর ঠিক একই সময়ে স্নানের ঘাটে আরও একটি মাটির ভাঁড় ভেসে এলো, যাতে ছিল 2য় পুত্রটি। 3য় বছর আবার একটি ভাঁড় ভেসে এলো এবং এবার ভেতরে ছিল এক অপরূপা রাজকন্যা।
নিঃসন্তান ব্রাহ্মণের শূন্য ঘর যেন এই ৩ দেবশিশুকে পেয়ে স্বর্গের আলোয় ভরে উঠল। তিনি বড় ২ ছেলের নাম রাখলেন অরুণ ও বরুণ, আর ছোট মেয়েটির নাম দিলেন কিরণমালা। দেখতে দেখতে তারা চাঁদের আলোর মতো বাড়তে লাগল। অরুণ ও বরুণ ব্রাহ্মণের কাছে সমস্ত বিদ্যা অর্জন করল এবং কিরণমালা সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। একসময় বৃদ্ধ ব্রাহ্মণ ৩ সন্তানকে একে অপরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে রাজা তার সন্তানদের হারিয়ে এবং নির্দোষ রানীকে তাড়িয়ে দিয়ে এক গভীর কষ্টের মধ্যে ডুবে গেলেন। এই দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে রাজা পুনরায় শিকারে বের হলেন, কিন্তু বনের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ে তিনি সঙ্গী সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেললেন। পরদিন সকালে পিপাসায় কাতর হয়ে দীর্ঘক্ষণ হাঁটার পর ক্লান্ত দেহে তিনি দূরে একটি নির্জন বাড়ি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে চললেন। বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিল অরুণ, বরুণ এবং কিরণমালা। তৃষ্ণায় কাতর রাজা জল চাইলে ৩ ভাইবোন তড়িঘড়ি করে শীতল জল নিয়ে এলো। জল পান করে রাজার শরীরে প্রাণ ফিরে এলো। তিনি বিস্ময়ে এই ৩ দেবতুল্য ছেলেমেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? অরুণ বিনীতভাবে উত্তর দিল, মহারাজ, আমরা এই গ্রামের এক ব্রাহ্মণের সন্তান। সাধারণ এক ব্রাহ্মণের ঘরে এমন রাজকীয় তেজস্বী সন্তান দেখে রাজার বুক কেঁপে উঠল। তিনি আবেগঘন কণ্ঠে বললেন, বাছারা, আমি এই দেশের এক অতি দুঃখী রাজা। যদি কখনো তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে জানিও। রাজা চলে যাওয়ার পর কিরণমালার শখ হল তাদেরও একটি সুন্দর অট্টালিকা হবে। বনের আবদার মেটাতে অরুণ আর বরুণ হাড় ভাঙা পরিশ্রম করে এক অভাবনীয় সুন্দর রাজপুরী তৈরি করল। একদিন নদীর ওপার দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। সেই বনে এমন অপূর্ব রাজপুরী দেখে তিনি থমকে দাঁড়িয়ে বললেন, তোমাদের এই রাজপুরী দেখতে বড়ই সুখকর, কিন্তু এখানে যেন কি একটা নেই। যদি এখানে রূপার গাছে সোনার ফল ধরত, ঝর্ণা থেকে জলের বদলে মুক্তা ঝরত, আর হীরার গাছে বসে সোনার পাখি গান গাইত, তবেই এই পুরী হতো ত্রিভুবনের শ্রেষ্ঠ সম্পদ। ৩ ভাইবোন ব্যাকুল হয়ে এর সন্ধান জানতে চাইলে সন্ন্যাসী বললেন, উত্তর পূর্ব কোণে এক মায়া পাহাড় আছে, সেখানেই এই সম্পদ ও মায়াবী সোনার পাখি আছে। কিন্তু সাবধান, পাহাড়ের মায়ায় যেই পিছু ফিরে তাকাবে সেই পাথর হয়ে যাবে। কথাগুলো বলেই সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন। সন্ন্যাসীর কথা শুনে অরুণ মায়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় তিনি ভাই বরুণ আর বোন কিরণমালাকে একটি বিশেষ তলোয়ার দিয়ে বললেন, যদি কোনোদিন দেখিস এই উজ্জ্বল তলোয়ারের গায়ে মরিচা ধরেছে, তবে বুঝে নিবি বড় দাদা আর বেঁচে নেই। কয়েক মাস পর হঠাৎ তলোয়ারের সারা গায়ে কালচে মরিচা ধরে গেল। অরুণকে হারানোর শোকে বরুণ স্থির থাকতে পারলেন না। তিনি নিজের তীর ধনুক কিরণমালার কাছে রেখে বললেন, এবার আমি চললাম দাদাকে খুঁজতে। যদি দেখিস তীরের আগা খসে পড়েছে আর ধনুকের ছিলা ছিঁড়ে গেছে, তবে জানবি তোর এই মেজ দাদাও আর বেঁচে নেই। কিন্তু মায়া পাহাড়ের দেশে পৌঁছানোর পর চারদিকের অদৃশ্য মায়াবী কণ্ঠস্বরের ডাকে কৌতূহলী হয়ে বরুণ যেই না পেছন ফিরে তাকালেন, অমনি তিনি বড় ভাই অরুণের মতো নিথর পাথরে পরিণত হলেন। পরদিন ভোরে কিরণমালা দেখলেন বরুণের রেখে যাওয়া তীরের ফলা খসে পড়েছে এবং ধনুকের ছিলা ছিঁড়ে গেছে। তিনি বুঝে নিলেন তার 2 দাদাই আর বেঁচে নেই। কিরণমালা দমে যাওয়ার মেয়ে নন। তিনি চোখের জল মুছে রাজপুত্রের পোশাক পরলেন। মাথায় মুকুট আর হাতে তলোয়ার নিয়ে তিনি একাই মায়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। দীর্ঘ 13 দিনের মাথায় তিনি সেই ভয়ঙ্কর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। কিরণমালা পাহাড়ে পা রাখতেই চারদিক থেকে দৈত্য দানব, বাঘ, ভালুক আর হাজারো মায়ার হাতছানি তাকে ঘিরে ধরল। চারদিকে ঢাক ঢোল বেজে উঠল, আকাশে পাথরের বৃষ্টি শুরু হলো। কিন্তু কিরণমালা জানতেন এগুলো সব ভ্রম। তিনি কোনো দিকে না তাকিয়ে, কারো ডাকে সাড়া না দিয়ে সোজা পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চললেন। অবশেষে তিনি সেই মায়াবী হীরার গাছের সামনে গিয়ে পৌঁছালেন। গাছ থেকে রহস্যময় স্বর্ণ পাখিটি কথা বলে উঠল, এসেছ বীরকন্যা, দেরি করো না, এই ঝর্ণার জল নাও, এই মায়াবী ফুল নাও, আর আমাকেও সাথে নাও। তারপর ওই যে বিশাল ডঙ্কা দেখা যাচ্ছে, তাতে সজোরে আঘাত করো।
কিরণমালা সব নিজের কাছে গুছিয়ে নিয়ে মায়াবী ডঙ্কায় এক প্রবল ঘা দিলেন। ডঙ্কার শব্দ হওয়ার সাথে সাথেই পুরো মায়া পাহাড় মুহূর্তের মধ্যে এক শান্ত উদ্যানে পরিণত হল। তখন স্বর্ণ পাখিটি বলল, কিরণমালা, এবার ওই ঝর্ণার শীতল জল চারদিকের পাথরের ওপর ছিটিয়ে দাও। কিরণমালা অলৌকিক জল চারদিকের পাথরের উপর ছিটিয়ে দিলেন, আর সাথে সাথে কয়েক যুগ ধরে পাথর হয়ে পড়ে থাকা হাজার হাজার রাজপুত্র চোখ মেলে উঠে বসলেন। সেই ভিড়ের মধ্যে থেকে অরুণ আর বরুণও প্রাণ ফিরে পেয়ে চোখের জলে বনকে জুড়িয়ে ধরলেন। বিজয়ীর বেশে নিজেদের প্রাসাদে ফিরে এসে তারা বাগানের মাটিতে মায়াবী রূপার ডাল আর হীরার গাছ রোপণ করলেন। ঝর্ণা থেকে মুক্তার মতো স্বচ্ছ জলধারা বইতে লাগল এবং স্বর্ণ পাখিটি হাজার সুরে গান গেয়ে উঠল। একদিন এই মায়াবী প্রাসাদের খবর যখন রাজার কানে পৌঁছাল, তিনি অবাক হয়ে দেখতে চাইলেন। স্বর্ণ পাখির পরামর্শে অরুণ আর বরুণ রাজাকে তাদের প্রাসাদে ভোজনের নিমন্ত্রণ জানালেন। রাজা যখন ভোজনকক্ষে প্রবেশ করলেন, তখন তার সামনে থরে থরে সাজানো বিচিত্র সব খাবার পরিবেশন করা হলো। কিন্তু যেই না তিনি থালায় হাত দিয়েছেন, অমনি চমকে উঠলেন। তিনি বললেন, এ কি, এ তো সবই সোনার মোহর আর মণিমুক্ত। মানুষ কি কখনো মোহর আর মণিমুক্ত খেতে পারে? ঠিক তখনই রাজার মাথার ওপর থেকে স্বর্ণ পাখিটি তীব্র স্বরে বলে উঠল, মহারাজ, মানুষে যদি মোহর খেতে না পারে, তবে মানুষের পেটে কি কখনো কুকুরের ছানা জন্ম নিতে পারে? যদি এই মণিমুক্ত খাওয়া অসম্ভব হয়, তবে মানুষের গর্ভে কাঠের পুতুল জন্ম নেওয়াও কি অসম্ভব নয়? মুহূর্তের মধ্যে রাজার চোখের সামনে থেকে মিথ্যার পর্দা সরে গেল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। পাখিটি গম্ভীর স্বরে বলল, মহারাজ, এই ৩ দেবতুল্য সন্তানই আপনার নিজের রক্ত। আপনার কুটিল শ্যালিকারা প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনাকে অন্ধ করে রেখেছিল। রাজা আর এক মুহূর্তও দেরি করলেন না। হাহাকার করে অরুণ, বরুণ আর কিরণমালাকে বুকে টেনে নিলেন। স্বর্ণ পাখিটি তখন আরও এক গোপন রহস্য উন্মোচন করে বলল, নদীর ওপারে এক জীর্ণ কুঁড়ে ঘরে তোমাদের মা অতি কষ্টে দিন কাটাচ্ছেন। যাও, গিয়ে তোমাদের মাকে সসম্মানে ফিরিয়ে আনো। ৩ ভাইবোন আর এক মুহূর্তও দেরি না করে নদীর ওপারে ছুটে গেল এবং পরম আদরে তাদের মমতাময়ী মাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে এলো। আর রাজা তার ভুল বুঝতে পেরে এই মায়াবী পুরীকেই নতুন রাজপ্রাসাদ হিসেবে ঘোষণা করলেন। আর যারা নিরপরাধ রানীকে কলঙ্কিত করেছিল, সেই 2 বোনকে সৈন্যরা ধরে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করল। অন্ধকার কেটে গিয়ে রাজ্যে ফিরে এলো আলোর জোয়ার। রাজা, রানী এবং তাদের 3 সন্তান অরুণ, বরুণ ও কিরণমালা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। তো বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে।